যেদিন কোনো ছায়া নাই, আরাম করে বসার কোনো ব্যবস্থা নাই, সূর্যের তাপমাত্রা এত বেড়ে যাবে, আল্লাহর পয়গম্বরের জবান মতে, নূরানি জবান মতে, হাদিস মতে মাথার মগজগুলি এমনভাবে টকবক টকবক করতে থাকবে, রান্না করার জন্য তরিতরকারি, ভাত, চাউল চুলার উপর দিলে পড়ে যেমনি টকবক টকবক করতে থাকে। এমন কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের সওয়াল করবেন। প্রথম প্রশ্ন এইভাবে, বান্দা হিসাব দাও, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত, 100 বছরের হায়াত, 90 বছরের হায়াত, 20 বছরের হায়াত। যার হায়াত যত বছর তত বাড়তি না। বান্দা, ওই হায়াতের একটু হিসাবটা আমি রব্বুল আলামিনের দরবারে দাও, দিতে হবে। আপনি জবান দিও না বললে কিছু আসবে আর যাবে না। ওই যে বলছিলাম, আমার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কথা, কণা অনুকণা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে ঠাস ঠাস করে সবটুকুন বলে দেবে, প্রকাশ করে দেবে। শুধু তা নয়, অঙ্গ প্রত্যঙ্গ শুধু তা নয়, জমিন শুদ্ধ সেদিন আপনার আমার সমস্ত খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে উপস্থাপন করবে, জাহির করে দেবে, প্রকাশ করে দেবে। আল্লাহ, তোমার এই বান্দা আবার পরে ঘরে আর বাহিরে এই কাজ করেছিল, দেখো সবটুকুন আমি রেকর্ড করে রেখেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন, ঘরে বলেন আর বাহিরে বলেন, রাস্তায় বলেন আর দোকানপাটে বলেন, অফিস আদালতে বলেন, যেখানে বলে আপনার আমার সমস্ত গতিবিধি সবকিছু, জমিনও সবকিছু রেকর্ড করে নিয়েছেন। কতভাবে রেকর্ড করা হলো?